মহাদেব। আমরা সবাই মহাদেবের পুজো করে থাকি, কিন্তু আপনি কি জানেন স্বয়ং দেবাদিদেব কার ধ্যান করেন? বলছি, আমরা ছবিতে ভগবান শিবকে বেশিরভাগ সময় ধ্যানরত অবস্থায় দেখেছি, কিন্তু কার ধ্যান করেন তিনি? পুরাণ অনুসারে এই একই প্রশ্ন দেবী পার্বতী করেছিলেন ভগবান শিবকে। মহাদেব এর উত্তরে বলেছিলেন তিনি শ্রী রামের ধ্যান করেন। এবার আশ্চর্যের ব্যাপার হলো, সেই সময় রামের জন্মই হয়নি। আসলে ভগবান শিব হলেন ত্রিকালদর্শী। তিনি জানতেন একদিন ত্রেতা যুগ আসবে এবং ভগবান বিষ্ণুর অবতার হিসাবে রামচন্দ্রের জন্ম হবে। অন্যদিকে পুরাণ অনুসারে ভগবান শিব ভগবান বিষ্ণুর ধ্যান করে থাকেন। আসলে এই জগৎকে সৃষ্টি করেছেন ব্রহ্মা, লালন পালন করেন ভগবান বিষ্ণু এবং ধ্বংসের দেবতা হলেন ভগবান শিব। যেহেতু ভগবান বিষ্ণু সৃষ্টিকে লালন করেন এবং সৃষ্টি ও ধ্বংস সম্পর্কে জানেন না, তাই তিনি ব্রহ্মা এবং শিবের ধ্যান করেন। একইভাবে ব্রহ্মা সৃষ্টিকর্তা হলেও তিনি ধ্বংস সম্পর্কে জানেন না, তাই তিনি ধ্বংসকর্তা শিবের ধ্যান করেন। অন্যদিকে শিব ধ্বংসের দেবতা হলেও তিনি সৃষ্টি কিভাবে পালিত হয় তা জানেন না, তাই তিনি এই সৃষ্টির পালনকারী ভগবান বিষ্ণুর ধ্যান করে থাকেন। আর এইভাবেই একে অপরের মধ্যে সংযোগ রক্ষা করেন জগতের ত্রিদেব। এই তথ্যটি কি আপনি জানতেন? এবং একজন দেবাদিদেবের ভক্ত হয়ে থাকলে জানান আমাদের।